হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে আবার একটি নতুন ডেলি ব্লগ নিয়ে। ঘুম থেকে ওঠার পর আমার প্রথম কাজ হলো আমরা যে বিছানাতে শুই সেই বিছানাটা আগে পরিষ্কার করে নেওয়া। মেয়ে যেহেতু আমার ভোরে উঠে যায়, তাই ওর বাবাকে দিয়ে ওকে নিচে পাঠিয়ে দিয়েছি, আর আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা করে গেলে যেহেতু আমি উপরে থাকি, এই উপরে আমি একবার এই সকালে যে নামি, আর আমি উপরে একবারই রাত্রে শোবার সময় চাপি। তাই মনে হয় যে ঘুম থেকে উঠেছি, এই কাজটা আমি সেরেই নিচে যাব। এটা করে যাওয়ার পরে নিচে আমি ফ্রেশ হয়ে বাসি কাপড় ছাড়ি, তারপর চাটা খাই, তারপর আবার নিজের কাজে লেগে পড়ি। একটা সংসারে কত কাজ থাকে বলো? সবারই সংসারে কত কাজ থাকে। তোমরা হয়তো ভাববে আমি আবার এই মাদুরটা কেন বাঁধলাম। ছোটো বাচ্চার বাড়ি তো, খেলে নোংরা লাগাবে, বালি পায়ে উঠে যাবে, তাই যা হবে মাদুরটাতে হবে, চাদরটা নোংরা হবে না। এরপর ফ্রেশ হয়ে কাপড় তাপড় ছেড়ে বললাম যে সব কিছু করে পর চা খেতে বসেছি। চাটা এখন মা বানায়, যেহেতু মা এখন আছে সকালটা আমার, তাই একটু নিশ্চিন্তে থাকি। চাটা মা বানায় আর বসে বসে দুজনে মিলে চা খাই, আর কত গল্পই না করি। এমনিতে যখন আমি একা থাকি তখন আমি চাটা আমি একটু নিশ্চিন্তিতে খাই। চা খাই আর ভাবি আজকে কি রান্না করব, জলখাবারে কি করব। এখন যেহেতু মা আছে, মায়ের সঙ্গে আলোচনা করি জলখাবারে কি করি, কোনটা করলে ভালো হবে, দুপুরবেলায় কোনটা করব বলো, রাত্রে কি হবে, এখন ওই চিন্তা। আমার একটু আজকে বাইরে যাবার আছে, তাই বসে বসে মায়ের সঙ্গে আলোচনা করছি যে আমি তো থাকছি না, তুমি এটা করে রাখবে কিন্তু। আর মা সেটাই বলছিল, তুই নিশ্চিন্তে যা, আমি সব কিছু করে রাখবো। চাটা খাওয়া হয়ে যাওয়ার পর বাড়ির কিছুগুলো কাজ করে পর এই দেখো কাপড় চোপড় কেচে আমি ছাদে কাপড়গুলো মেলতে গেলাম। বললাম না একটু আজকে বাইরে যাব, তাই অনেক তাড়াহুড়াতে ছিলাম, তাই অন্য কিছু আর ভিডিও করতে পারিনি। মেয়েকে যেহেতু নিয়ে যাব না, তাই মেয়েরও অনেক কাজ ছিল, ওকে খাওয়ানো, চান করানো, সব কিছু করে দিয়ে পরে দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, অপেক্ষা করছি গাড়ি আসার। বলতে বলতে গাড়ি চলে এসেছে, আর এই দেখো যাচ্ছি রাস্তাতে একটু ভিডিও করলাম। মেঘটা দেখতে কি সুন্দর না লাগছিল, বর্ষার মেঘ, এক্ষুনি রোদ এক্ষুনি বৃষ্টি। আর এই বর্ষাতে বাইরে কোথাও যেতে আমার খুবই ভালো লাগে। কখনো কখনো বৃষ্টি পড়ে, কখনো কখনো রোদ দেয়, আর দেখো বলতে না বলতে মেঘ একদম ঘন কালো করে এসেছে। কিছুক্ষণ পর এত বৃষ্টি হয়েছে যে কি বলি, টানা 2 ঘন্টা বৃষ্টি হয়েছে। আর এই দেখো কথা বলতে বলতে চলে এলাম। বলেছিলাম না কোথায় যাচ্ছি, দেখো তোমরা নিজেরাই দেখে যাও কোথায় এসেছি। এই লাইটটা দেখতে আমার কিন্তু বেশ লাগলো, তাই একটু ভিডিও বানালাম। কি সুন্দর আছে না দেখতে, কি সুন্দর লাগছে। শোরুমটা কিন্তু বিশাল বড়, আর সেদিনকে বেশি ভিড় ছিল না। আমাদের কেনাকাটা হয়ে গেছে প্রায়, ওদের কিছু ফর্মালিটি ছিল সেগুলো হচ্ছিল, তাই আমি একটু ঘুরে ঘুরে কিছু ভিডিও বানালাম। ভয় করছিল যদি ওরা বলে যে না আমাদের এখানে ভিডিও অ্যালাউ নেই, তাও একটু হালকা করে বানালাম। ওদের স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো, আমি এই নিয়ে 2 বার গেছি, ওদের ব্যবহার খুবই ভালো। আর এখন আমাদের সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেল, কেনাকাটা করে পর আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কি করলাম না করলাম পরে তোমাদেরকে একদিন সব বলবো। বাই।